এই যে আমরা যেসব চুক্তির দিকে যাচ্ছি, স্যারও যেটা বললেন যে এসব চুক্তি আসলে ওপেন করা হচ্ছে না, কি করা হচ্ছে আমরা জানতে পারছি না। আর এই যে 24টি যুদ্ধবিমান কেনার কথা শোনা যাচ্ছে, আরও যেসব চুক্তি হচ্ছে, অর্থনৈতিক বাস্তবতায় আসলে এটার কতটা গুরুত্ব রয়েছে? হ্যাঁ, ডিফেন্স আর্টিকেলের বিষয়ে সাধারণত আসলে তথ্যগুলো আসে না বাইরে, তো এটা সামরিক পর্যায়ে থাকে এবং অন্যান্য যে সমস্ত চুক্তি সেগুলো বা সমঝোতা স্মারক সেগুলো হয়তো সরাসরি তথ্যে আসে। তো এটা সব ক্ষেত্রেই সবসময় হয়েছে, তবে শুধুমাত্র এই রাশিয়ার যখন আমরা মিগ কিনলাম ওই সময় কিন্তু এই তথ্যগুলো বেশি এসেছিল। ওটা হয়তো সেন্সিটিভিটির কারণে বা অন্য কোনোভাবে হয়তো ইন্টারেস্ট ছিল মানুষের। তো এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আমাদের একটা চুক্তি হয়েছে, তো সেখানে কিছু বিষয়ে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে স্পর্শকাতরতা তার তো সবসময় তো রিয়াকশন দিয়ে থাকে। তো সেই বিষয়গুলো হয়তো চিন্তা করা হচ্ছে যে ঠিক আছে এটার কারণে হয়তো পুরো তথ্য হয়তো প্রকাশ করা হলো এই না। প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে যে যুক্তরাষ্ট্রের সাথে কিছুদিন আগে বা অন্তর্বর্তী সরকারের শেষ সময় একটা চুক্তি, কয়েক মাস হলো মাত্র, কয়েক মাস আগে একটা চুক্তি করে আবার চীনের সাথে চুক্তি, কিভাবে দুইটা সমন্বয় হবে? না, দুইটা পাশাপাশি চলতে পারে। যদি ওই চুক্তি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির সঙ্গে যদি এটা কন্ট্রাডিক্ট না করে তাহলে সেক্ষেত্রে এটা চলতেই পারে। কিন্তু একটা বিষয় হলো যে সেখানে বিশেষ করে মার্কিন যে চুক্তি ওইখানে পারমাণবিক বিষয়ে পরিষ্কার করে বলা আছে যে যখন অন্য দেশ থেকে কিনবে তখন সেটা যেন মার্কিন স্বার্থের পরিপন্থী না হয়, তো সেই বিষয়ে বাংলাদেশ নিশ্চয়তা দেবে। তো সেটা আছে, কিন্তু এই যুদ্ধবিমানের ক্ষেত্রে পরিষ্কার করে ওরকম কিছু বলা নেই। কিন্তু নিরাপত্তার দিক থেকে যে সহযোগিতা থাকবে একজন আর একজনকে, যে বিশেষ করে বাংলাদেশ আমেরিকাকে ইনফর্ম করবে, তো সেটাও কিন্তু বলা আছে। তো সুতরাং এখন হয়তো কথা হচ্ছে যে সমঝোতা স্মারক, হ্যাঁ, তো সেটা এমওইউ হিসেবে জানছি। তো সেটা চুক্তিতে কনভার্ট করতে গেলে তখন মনে হয় যে একটা ডিসকাশন লাগবে হয়তো আমেরিকার সাথে, কারণ আমরা তো আসলে সবাইকে তো মূল্য দিয়ে থাকি বন্ধু হিসেবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দীর্ঘদিনের বড় বন্ধু রাষ্ট্র, তো তারা যাতে অ্যানয়েড না হয় তো সেটা দেখাটাও তো আমাদের হয়তো জরুরি। তো এই বিষয়টা আমি মনে করি যে না ঠিক আছে, বাংলাদেশ যেহেতু একটা ভারসাম্যমূলক কূটনীতি অবলম্বন করছে দীর্ঘদিন ধরে, তো সেই ক্ষেত্রে হয়তো সরকার সেরকম ব্যবস্থা নেবে। কিন্তু অন্যান্য যে সমস্ত জায়গাতে সহযোগিতার যে বিষয়গুলো অর্থনৈতিক ক্ষেত্রে, তারপর একই সঙ্গে যে শিক্ষা, প্রযুক্তি, প্রশিক্ষণ, বিজ্ঞান, তো সব জায়গাতেই কিন্তু একটা বিপুল পরিমাণে একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এই সমঝোতা স্মারকের মাধ্যমে। তো সেগুলো আমাদের মানে কম্প্রিহেন্সিভলি দেখতে হবে। নিরাপত্তার উন্নয়ন কিন্তু এখন আর আলাদা কোনো বিষয় নয়, এটা কিন্তু একটার সঙ্গে আরেকটা জড়িত। আমরা যদি আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সেটা রাখতে চাই, আমাদের যে ব্লু ইকোনমি, এই মেরিটাইম যে স্পেস এবং একই সঙ্গে যে বিভিন্ন যে অঞ্চল, তো সেই প্রত্যেকটার কিন্তু আমাদেরকে অক্ষত রাখতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে। তো সেটা মাথায় রাখা একটা বিষয়। আর হলো যে এই পুরো যে আমাদের ডিফেন্স মডার্নাইজেশন, তারপরে ইন্ডিজিনাস ডিফেন্স ক্যাপাবিলিটি, তো এগুলো তো এখন সরাসরি চলেই আসছে, আমরা আলোচনা করছি। তো সেই জায়গাতে আমরা সস্তায় ভালো প্রযুক্তি যেখান থেকে পাবো সেখান থেকেই তো নেব, সবচেয়ে সর্বাধুনিক প্রযুক্তি আমরা চাই। তো সেভাবে করে আর বিষয়গুলো এমন, ধরেন একটা এয়ারক্রাফট আমরা কিনলাম, মানে ধরেন ফাইটার জেট, তো প্রতিদিন তো আমরা এটা কিনতে পারবো না। সুতরাং যখন আমরা কিনবো তখন সবচেয়ে ভালোটা কিনবো এবং সেইভাবে আমরা ডিফেন্স আর্টিকেল আবার একটু ডাইভার্সিফাই করবো। তো এরকম করে আমি মনে করি যে প্র্যাগম্যাটিক ওয়েতে ডিসিশনটা নিলে সেটা সবার জন্যই ভালো, দেশের জন্য ভালো। কিন্তু আমার প্রশ্ন ছিল যে আমেরিকার মতো আবার বাধ্য হয়ে তাদের কাছ থেকে পণ্য কেনার জন্য আমরা তাদের কাছ থেকে কেনা, মানে এটা কি অর্থনীতির জন্য ভালো হবে? মানে যদি সেটা প্রয়োজন থাকে তাহলে আমরা কিনবো, কিন্তু শর্ত আরোপ করে সেটা মানে কেনা, যেমন এই আমেরিকার ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেখান থেকে আমরা বোয়িং কিনতে বাধ্য হচ্ছি, সেখান থেকে বেশি দামে আমরা খাদ্যপণ্য, গমের মতো পণ্য কিনতে হচ্ছে। চীনের ক্ষেত্রে যদি সেটা হয় তাহলে কি সেটা ভালো হবে? না, এখন ওইটাই হচ্ছে মূল কথা, যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে জায়গাতে আসলে চুক্তি করতে অনেকটা বাধ্য হয়েছি সেটা হলো আমরা আমাদের নিজেদের ভুলে কাজটি করেছি। আমরা যখন টিকফা সাইন করলাম ওই সময় আসলে আমাদের এই দুটো দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়া দরকার ছিল। ওটা তো একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এবং এটার আন্ডারে আমরা কিছু মানে ডিসকাশনগুলো করি মানে অ্যানুয়ালি। কিন্তু তখন যদি আমরা একটা বাণিজ্য চুক্তি করতাম তাহলে সেক্ষেত্রে আমরা এগিয়ে থাকতাম, তখন কিন্তু আমরা একটা মোটামুটি একটা বাণিজ্যিক ভারসাম্যের দিকে থাকতাম। এখন যেটা হয়েছে যে এত বেশি গ্যাপ হয়ে গেছে, তখন ট্রাম্প এসে তখন কিন্তু এটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এটা শুধুমাত্র কিন্তু আসলে এই বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এখানে কিন্তু তখন আবার সিকিউরিটির বিষয়গুলো এসছে, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেগুলো এসছে। তো এখন ওইগুলো সব জায়গাতে আছে যে এখন আসলে যারা বড় রাষ্ট্র, যারা শক্তিশালী রাষ্ট্র, তারা সবসময়ই চায় যে যখন দেখা যায় যে অন্য রাষ্ট্র হচ্ছে যে কিছুটা দুর্বল, তখন তাদের উপরে প্রভাব বিস্তার করতে, এবং যখন চুক্তি হয় তখন দেখা যায় যে অনেক বিষয় উঠে আসে। তো এই কারণে আর কি আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন দ্বিতীয়বার এরকম কোনো চুক্তি বা কিছু না করি যাতে করে আমরা একটা অসুবিধার মধ্যে পড়ি। জি, আমি এই ব্যাপারে আমার একটা ভিন্ন ব্যাখ্যা রয়েছে। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, আমাদের মেমোরি শর্ট,
আমরা ভুলে যাই যে সেই সময়টায় প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু প্রায় প্রতিটি দেশকেই চাপ দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদের তাদেরকেও চাপ দিয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড থেকে নিয়ে মিডল ইস্টার্ন কান্ট্রি সবাইকেই কিন্তু একই পর্যায়ে ট্যারিফ অ্যাগ্রিমেন্টের দ্বারা প্রভাবিত হতে হয়েছে। তো আমরা অত্যন্ত ফরচুনেট যে আমাদের একজন অত্যন্ত মেধাবী একজন ফরেন মিনিস্টার, তিনি দীর্ঘ সময় জাতিসংঘে ট্রেড নেগোসিয়েশনসে কাটিয়েছেন। তাছাড়া যতদূর মনে পড়ে কমার্স সেক্রেটারি যিনি ছিলেন, হি ওয়াজ অলসো এ ভেরি লার্নেড স্কলার। এবং এই যে চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা সহজ ছিল না। সেই সময় প্রফেসর ইউনুস তার গুডউইল কাজ করেছে এবং আমরা বলতে গেলে ভারতের চেয়ে অনেক ভালো একটা অ্যাগ্রিমেন্ট পৌঁছাইতে পেরেছি, 19% ট্যারিফ। তাছাড়াও এই যে যেসব কথা এখন বলা হয় মিডিয়াতে, এই যে রেস্ট্রিকশনস ইম্পোজ করা হয়েছে তুমি তৃতীয় পক্ষের সাথে অনেক কিছুই, দিজ আর অ্যাবসলিউটলি আমার মনে হয় কি একটা টেম্পোরারি ফেজ চলে গেছে, যেটার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক শৈথিল্য দেখাচ্ছে এখন। প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাটিটিউড টুয়ার্ডস ফরেন পলিসি হ্যাজ স্মুদেন্ড, অনেক হয়ে গিয়েছে।